বালি পাথরের অর্থনীতি, অন্ধকারের অর্থনীতি, অভিযোগ বাম আমলে দাপট দেখিয়েছেন কমল খান। 11ই পালাবদলের পর উত্থান টুলু মণ্ডলদের। দেশের উন্নতির রথ ছোটে অর্থনীতির চাকায়। অন্ধকার জগতেও অর্থনীতি আছে, অন্ধকারের অর্থনীতি। সেখানেও বিপুল টাকার কারবার, কোটি কোটি টাকা বিনিয়োগ, কোটি কোটি টাকার সম্পত্তি, কিন্তু গোটাটাই বেআইনি এবং বেনিয়মে। অনেকে বলেন পশ্চিমবঙ্গের এমন একটি জেলা আছে যার নিজস্ব অর্থনীতি আছে, অন্ধকারের অর্থনীতি, পাথর, বালি, কয়লার অর্থনীতি। জেলার নাম বীরভূম, লালমাটির জেলা, ছোটনাগপুর মালভূমি। সোনার পাথর বাটি হয় না, কিন্তু মোহাম্মদবাজার, দুবরাজপুর এবং রাজনগরে পাথরই সোনা, প্রকৃতির ভান্ডার। এখানেই লুটেরাদের সাম্রাজ্য, পাথর আর বালির বারমুডা ট্রায়াঙ্গেল। বাম আমলে এই এলাকায় যার দাপটের কথা বারবার শোনা গিয়েছে তিনি কমল খান। স্থানীয়দের অভিযোগ, এই কমল খানই নাকি বীরভূমে পাথরের বেআইনি কারবারের অন্যতম পথপ্রদর্শক। সরকারি সম্পত্তি বেচে যে টাকা রোজগার করা যায়, সেই পথ তিনিই প্রথম দেখিয়েছিলেন বলে অভিযোগ। 2011 সালের আগে যে ব্যবসা আমরা করেছি তাতে খুব শান্তিপূর্ণভাবে আমরা ব্যবসা করেছি। আমার একটা লং টার্ম ছিল, সেটার চালান আমি কেটেছি, কিন্তু সেই চালান আমাদের রয়্যালটির গেটে যেখানে ডিসিআর কাটা হয় সেখানে পাস করেনি। 2011 সাল পর্যন্ত এই কমলের আলোতেই উজ্জ্বল ছিল পাথর বালির বারমুডা ট্রায়াঙ্গেল। 11ই পালাবদলের পর এই অঞ্চলেও পালাবদল হয়। বালি পাথরের দুনিয়ায় নতুন মাতব্বর, নতুন প্রভাবশালী। ওর উত্থান হচ্ছে, ও প্রথম সাপ্লাই করতে করতে তারপরে আস্তে আস্তে গাড়ি ঘোড়া কিনতে কিনতে এখন মোটামুটি 200খানা গাড়ি। একটা হচ্ছে এই যে টোল গেট আছে, মানে আগে ধরুন ওই 30-40 লাখ টাকা মাসে দিত, সেটা এখন তো দেখছি আপনার বছরে 90 কোটি। এইভাবে উত্থান হয়েছে, ব্যবসা করতে করতেই বড় হয়েছে এইভাবে। 2011 পর থেকে বীরভূমের রাজনীতিতে অনুব্রত মণ্ডলের উত্থান। মঞ্চে দাপট, ময়দানেও দাপট। অনেকে বলেন কেষ্টমণ্ডলের অনুমতি ছাড়া নাকি লালমাটির জেলায় গাছের পাতাও নড়ত না। সবুজের বাংলায় বদলে যায় বালি পাথরের মেশিনারির রঙও। কমল খানকে সাইডলাইন করে উঠে আসেন নতুন প্রভাবশালীরা। স্থানীয়দের দাবি, তেমনই এক নক্ষত্রের নাম টুলু মণ্ডল। বাড়িতে পড়ানো থেকে বালি মাফিয়া, পাথর সম্রাট। বুধবার এই টুলু মণ্ডলের আত্মীয়ের বাড়ি থেকে প্রায় 50 কোটি টাকার নগদ এবং সোনা উদ্ধার করল পুলিশ। নিউজ 18 বাংলা। জাল ডিসিআর ছেপে দুর্নীতি, টুলু মণ্ডলের পার্কিং গ্রাউন্ডে দুর্নীতির আখড়া। ছাপাখানা তৈরি করে জাল ডিসিআর তৈরি আর জাল ডিসিআর ছেপে কোটি কোটির তোলাবাজি। নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ ছাপাখানার কর্মী। টুলু মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ যে তিনি নকল ডিসিআর ব্যবহার করতেন। একই সঙ্গে বিভিন্ন জায়গা যে গেট যেখানে ডিসিআর পরীক্ষা করার কথা ছিল, সেই সমস্ত দায়িত্বভারও তার হাতে ছিল। অর্থাৎ ডিসিআর সমস্তটাই টুলুর নিয়ন্ত্রণাধীন। তো আমার হাতে 3টে ডিসিআর কপি রয়েছে। আপনাদেরকে বলে রাখি, ডিসিআর মানে হচ্ছে ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট বুক। আমার হাতে এই একটা ডিসিআর রয়েছে, খুব ভালো করে দেখুন। আমার কাছে আরো একটা ডিসিআর রয়েছে, এটাও ভালো করে দেখুন। আর তৃতীয়ত আমার কাছে আরো একটা ডিসিআর এর কপি রয়েছেন। গোপনীয়তার স্বার্থে তিনি এই মুহূর্তে তার পরিচয় প্রকাশ্যে আনছেন না, তবে তিনি জানিয়ে দেবেন এই ডিসিআর আসল না নকল। আমার প্রথম প্রশ্ন, আপনি টুলু মণ্ডলকে চেনেন? হ্যাঁ চিনি। কিভাবে চেনেন? আমাদের এখানে অফিসে আসতো।
আপনি টুলু মণ্ডলের সাথে কাজ করতেন? ও অবশ্যই কাজ করেছি। কি কাজ আপনি করতেন? ছাপাখানা, ছাপাখানায় কি কাজ করতেন? ওই ডিসিআর ডিসিআর কি করতেন? ছাপাইতাম। আপনি ডিসিআর ছাপাতেন? ছাপাইতাম না, আমি বার্নিং কাজ করতাম, নাম্বার বার্ন এইসব। এটা কি, এটা আসল না নকল? এটা আমি দেখি নাই কোনোদিন। কোনোদিন দেখেননি না, কিন্তু এটা কি আসল ডিসিআর এরকম হয়? এটা তো 6টা নাম্বার আছে, সিএল নাম্বার, হুম, এটা আমি দেখি নাই কোনোদিন। 6টা নাম্বার দেওয়া, এটা থাকে না আসলে, তাই তো? আসলে কটা নাম্বার থাকে? 5টা। স্ট্যাম্প কোথা থেকে এলো? আগে হয়তো করতো কোথাও। আচ্ছা, এই হাতে আমার হাতে আরেকটা ডিসিআর এর বই রয়েছে, এটা আসল না নকল? নকল। এই ডিসিআরটা নকল। কেন নকল এটা? নকল, এটা এখানে ছাপা হতো। কোথায় ছাপা হতো? এই যে টুলু মণ্ডলের। আপনি দেখেছেন ছাপা হতে? হ্যাঁ, দেখেছি। দেখেছেন? তো এটা মানুষ কি করে বুঝবে যে এটা নকল? এটা মানুষ বুঝতে পারবে না, সেটা তো। স্ট্যাম্প মারা থাকবে, ইয়ে থাকবে, হ্যাঁ, বিএলআর সই থাকবে, হ্যাঁ। কি করবে? কিন্তু সরকারি আধিকারিক তাদের তো বোঝার কথা ছিল তার বেলা। তাদের ফিটিং করেছে নিশ্চয়, তারা জানতো সবই কিছু। 13680 এখানে 5টা নম্বর দেওয়া রয়েছে, তারপরেও আপনি বলছেন এটা নকল। কি করে, কেন বলছেন? নকল আমাদের এখানে ছাপা হতো, দিন রাতে ছাপা হতো, গোপনীয়তা। সেই মালকে ভরে নিয়ে চলে যেত বস্তাতে। কোথায় নিয়ে যাওয়া হতো? ও সিউড়ি, শিউড়িতে। ওদের অফিসে, যেখানে ওরা নিজেরাই সই করতো। আচ্ছা, এটা কি আসল না নকল? এটাও নকল। নকল। কেন এটাও নকল কেন বলছেন? এখানে তো কোনো নাম্বারই আমি দেখি। এটার নাম্বার, এইগুলো তো এই বইগুলো তো ছাপিয়ে তারপর নাম্বার করা হয়, আচ্ছা তারপর পাঠানো হয়। আচ্ছা, তো এই সম্পূর্ণ নকল এই জিনিস কি করে ছাপানো হতো? তো ওদের ব্যাপারে মালিকের মেশিন টেশিন কিনে এনেছিল। মেশিন আপনি দেখেছেন? হুম। কতগুলো মেশিন ছিল? একটা অফসেট, একটা কাটিং মেশিন, একটা পারপোটিং, আচ্ছা, যেটা পেসে যেটা লাগে। হ্যাঁ। ওটা। তো এটা কতদিন পর্যন্ত আপনি এদের সাথে কাজ করেছেন? 2023-এ 23 থেকে কতদিন? মোটামুটি 4 তারিখ পর্যন্ত। জুলাই 4 তারিখ পর্যন্ত। তারপর ছেড়ে দিলেন কেন? বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেল। আপনার সাথে পুলিশ কথা বলেছে? বলেছে। আপনি এই যে নকল ডিসিআর ছাপানো হতে সব বলেছেন? বলেছে। আপনাদেরকে শুরুতেই আমি দেখিয়েছিলাম যে আমার হাতে 3টে ডিসিআর এর কপি রয়েছে। একটাতে যেমন স্ট্যাম্প দেওয়া দেখতে পাওয়া যাচ্ছে, এটাও তিনি বলছেন ডুপ্লিকেট, এবং এই স্ট্যাম্পও নাকি বানিয়ে নিতে পারা যায়, তো যাই অনেকে বলছেন। আর আমার এই যে হাতে দুটো ডিসিআর রয়েছে, এই যে ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট বুক, এই দুটো জাল, এই দুটো আসল নয়। সে মেশিন আছে না নষ্ট, মানে খুলে ফেলা হয়েছে? গোদামে ভরা আছে। গুদামে ভরা আছে। তো পুলিশ যখন আপনাকে জানতে চাইলো, আপনি গোটাটা তাদেরকে বলেছেন? বলে দিয়েছে। সব বলে দিয়েছেন। পুলিশকে সহযোগিতা করেছেন, পুলিশ তার বয়ান নথিবদ্ধ করেছে, এবং যেখানে এই মেশিন ছিল সেখানে এখন পুলিশের তরফ থেকে তল্লাশি অভিযান শুরু হয়ে গিয়েছে, এবং সূত্রের খবর ওই মেশিনও বাজেয়াপ্ত করছে পুলিশ তদন্তের জন্য। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।